আন্দোলন সম্পর্কে কি বলবো, মানে আমাদের শহরে দাবি হাসিনাকে পদত্যাগ করতে হবে। মহিলা পরিষদ স্টুডেন্ট আর হাসিনা, আমরা এক দফা হাসিনা নাম তো আমার ভাই বোনের লাশ আমরা এসে ধরতে পারতেছি না। এইটাই বন্ধু এইভাবে জীবন দিতেছে, মানে আমরা চাই আমাদের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আন্দোলনে ছাত্রদের আন্দোলনে একদম মুখরিত বৃন্দাবন সরকারি কলেজ অভিনন্দন সর্বোচ্চ বিদ্যাপীঠ ছাত্ররা এক দফা দাবিতে দাঁড়িয়েছে এবং ছাত্ররা সকাল থেকে এখানে পাশাপাশি সকল ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি যে ওনারা অবস্থান করছে। আমরা চাই আমাদের দাবি বাংলাদেশের সবার, কারণ একার না। আমরা আমাদের দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে আমাদের কথা বলার অধিকারকে হস্তক্ষেপ করবো না, আমরা মানতে পারবো না। আমরা চাই দেশের ভবিষ্যৎ, আমরা চাই না কারো অধীনে বাস করতে। আমরা সবসময় দেশকে স্বাধীন করা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা আনা হয়েছে একমাত্র দেশকে এইভাবে চালানোর জন্য। আমরা চাই না দেশে কোনো অন্যায় বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা চাই দেশের মধ্যে মেধার প্রতিষ্ঠা হোক। সব রাষ্ট্রই চাই তাদেরকে মেধা দিয়ে উঠিয়ে নিতে, আমরাও চাই আমাদের রাষ্ট্র যেন মেধাবীতে বলে দেয়। আমরা হলো কোটা না দিয়ে আমরা মেধা দিয়ে নিজেদের যোগ্যতা দিয়ে আমরা যে কোনো দেশকে প্রতিষ্ঠা করবো। এই লক্ষ্যে আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের প্রস্তুতি নাই, এই যে দেশে এই অবস্থা আমরা কখন থাকতে পারছি, আমরা মাঠে থাকতে পারতেছি না। এই যে আমাদের মতন আমাদের উপরে একদম দিয়ে আমরা চাই চাই। আমি মহিলা পরিষদ স্টুডেন্ট আর হাসিনা, আমরা এক দফা হাসিনা নাম তো আমার ভাই বোনের লাশ আমরা এসে ধরতে পারতেছি না। এইটাই আমরা আমাদের দাবি নেমে এই রাস্তাতে নামছি। তো আমাদের দাবি ছাড়া আমরা বাসায় ফিরবো না। আমাদের দাবি হলো আমাদের ভাই বোনদের যে মারা হয়েছে, এই জন্য আমরা দাবি নামছি। আমাদের দাবি এক দফা এক দাবি। আমরা ছেলেরা আমাদের বিবেক আমাদের ঘরে থাকতে দিচ্ছে না। আমরা যখন দেখছি যে রাস্তাতে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইদের নামা করে তাদের উপর পুলিশ গণহারে গুলি করতেছে, তখন আমাদের বিবেক আমাদের ঘরে থাকতে দিচ্ছে না। আমরা রাজপথে নেমে গেছি, আমাদের সাধারণ শিক্ষার্থীর ভাইদের পাশে আছি। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামছি। আমাদের দাবি এখন একটাই, দফা এক দাবি এক, সেই বছরের পদত্যাগ। আপনি যে বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রদের ওনারা সবাই এক দফা দাবি জানিয়েছেন এবং ওনাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ছাত্রীদের গণহত্যা চালানো হয়েছে এবং হত্যা নির্যাতন করা হয়েছে, এরই প্রতিবাদে ওনারা এখানে এক দফা দাবি নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে ওনারা দাঁড়িয়েছেন। ওনারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের 9 দফা দাবি ছিল, কিন্তু এই খুনি হাসিনা আমাদের সকল দফাকে সে বিগড়িয়ে সে আমাদের শত শত ভাইয়ের লাশ ক্লাস করে ফেলেছে। তার কারণে আর কোন 9 দফা দাবি নেই। আমরা ছাত্র সমিতির পক্ষ থেকে জানাতে চাই এটা থেকে আর 9 দফা নয়, এক দফা এক দাবি খুনি হাসিনা করেছেন। দেখছি আর কিছু না। আন্দোলন সম্পর্কে কি বলবো, মানে আমাদের শহরে দাবি হাসিনাকে পদত্যাগ করতে হবে, আর কিছু বলতে চাই না। আমরা চাই যে সরকার সুষ্ঠুভাবে সুনিশ্চিতভাবে আমাদের নাহলে সরকার পদত্যাগ করুক, কারণ হাসিনার পরে অনেক ভাইয়ের প্রাণ গেছে। আমরা চাই না আজকের প্রাণ যাবে। আমাদের সেই ভাইদের রক্ত আমরা প্রতিদিন নিতে চাই। খুনি হাসিনার পদত্যাগ। আজকে আমাদের এই দাবি শুধু আমাদের একা না, পুরো বাঙালি জাতির দাবি। এক দফা